আপনি যদি বড় মাপের একজন ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আজকের কথাগুলো আপনাকে অক্ষরে অক্ষরে মানতে হবে। যদি আজকের কথাগুলো আপনি মানতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন একজন বড় ইউটিউবার, এটা আপনাকে বুঝতে হবে। তো আজকের কথাগুলো হলো এরকমের, ইউটিউবার হতে গেলে মূলত কি লাগে, ইউটিউবার হতে গেলে কি কি দরকার, আপনি ইউটিউবার হতে যদি চান তাহলে আপনার কি করা উচিত, এই সকল প্রশ্নের আমি বলবো একটাই উত্তর, সেটা হলো ধৈর্য। যদি আপনার মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য থাকে তাহলে আপনি বড় মাপের একজন ইউটিউবার হতে পারবেন, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনার ভিতর ধৈর্য না থাকে তাহলে আপনি কখনোই বড় ইউটিউবার হতে পারবেন না। আপনি যদি বড় মাপের একজন ইউটিউবার হতে চান, অনলাইন ক্রিয়েটর হতে চান, আপনি বড় মাপের যদি একজন ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আপনার প্রথম যে কাজটা সেটা হলো আপনার ভিতর থাকতে হবে ধৈর্য। যদি আপনার ভিতর ধৈর্য থাকে তাহলে আপনি অবশ্যই বড় মাপের একজন ইউটিউবার হতে পারবেন। যদি আপনার ভিতর ধৈর্য না থাকে তাহলে কখনোই আপনি সফলতার মুখ দেখবেন না, সেটা এই ইউটিউবার হন বা অন্য যে কোনো কাজই বলেন না কেন, কোনোটাতেই আপনি সফল হতে পারবেন না। আপনার ধৈর্যের পরে আসবে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন, এটা আপনাকে আগে থেকে সিলেক্ট করতে হবে। আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ে প্রত্যেকটা ভিডিও থাকতে হবে। আমরা অনেক ইউটিউবার আছি যারা একটা ভিডিও বানাই এই নিয়মে, পরেরটা বানাই অন্য স্টাইলে বা অন্য একটা ভিডিও, অন্য ক্যাটাগরি। আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি এক থাকতে হবে। আমরা আজকে একটা ভিডিও বানালাম, পরবর্তীতে অন্য একটা ভিডিও ছাড়লাম, এটা কখনোই করা উচিত না। তাহলে আপনি কখনোই বড় মাপের ইউটিউবার হতে পারবো না। আমরা সবসময় একই ক্যাটাগরির ভিডিও ছাড়ার চিন্তা ভাবনা করব। আমরা একটা দুইটা ভিডিও না, আমরা প্রত্যেকের টার্গেট থাকবে আমরা 1 বছর টার্গেট নিয়ে তারপরে ইউটিউবিং শুরু করব। আজকে আমরা একটা ভিডিও ছাড়ার পরে আবার 1 সপ্তাহ পরে একটা ভিডিও ছাড়ি, আবার অনেক সময় 2 মাসে ভিডিও ছাড়ি না। এটা যদি করি তাহলে আপনি কেউই সফল হতে পারবো না। আপনাকে অবশ্যই প্রতিদিন বা 1 সপ্তাহে একটা ভিডিও দিতে হবে। আমাদের ভিডিও অবশ্যই মেনটেনটা ঠিকমতো করতে হবে। যদি একদিন পর একদিন একটা ভিডিও দিই, অবশ্যই এই মেনটেনটা প্রতিনিয়ত আমাদের 1 বছর চালিয়ে যেতে হবে। আপনি 1 বছর যদি চালিয়ে যান তাহলে অবশ্যই আপনি সফল হবেন, এটা বুঝতে হবে আপনাকে। আমরা করি কি 2 মাস 3 মাস খাটাখাটনির পরে আমরা আবার সেখান থেকে পিছপাও দিই। যদি আমরা সফল না হই আমরা আবার অন্য বিষয়ে চলে যাই যে আসলে আমার দ্বারা আপনার দ্বারা হবে না। আমি যদি চাই তাহলে আপনিও বড় মাপের ইউটিউবার হতে পারবো, এটা আমাকে বুঝতে হবে। দেখুন আজকে যারা বড় ইউটিউবার আছে তারা তো ধৈর্য ধারণ করে আস্তে আস্তে তারা আজকে এই পর্যন্ত হয়েছে, এত বড় হয়েছে, এত নাম হয়েছে। তাদের প্রথম পর্যায়ে ভিউ ছিল না, আপনারও ভিউ থাকবে না, আস্তে আস্তে ভিউ তো বাড়বে, এটা আমাকে বুঝতে হবে। ভিউটা প্রথম পর্যায়ে কারোই থাকে না, পরবর্তীতে আস্তে আস্তে ভিউগুলো বাড়তে থাকে, এটা বুঝতে হবে। আসলে আমরা করি কি, দেখা যায় অনেক সময় যদি ভিউ না হয় 2-4-5টা ভিডিও দেওয়ার পরে যদি আমাদের ভিডিওতে ভিউ না আসে আমরা আসলে ভিডিও ছাড়া বন্ধ করে দিই। এটা কখনোই করব না। দেখবেন 1-2টা ভিডিওতে আমাদের চ্যানেলটা দাঁড়িয়ে যেতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। 1-2টা ভিডিওর মাধ্যমে আমরা অনেক বড় একজন ইউটিউবার হতে পারি যদি সেটা ভাগ্যে থাকে। তো আপনার দ্বারা আমার দ্বারা কোনো না কোনো দিন সেই একটা ভিডিও ভাইরাল হবে, এ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে আমি বা আপনি প্রত্যেকে বড় মাপের একজন ইউটিউবার হতে পারবো। আমাদের আজকের পর থেকে প্রত্যেকের ধৈর্য ধরে ভিডিও দিতে থাকবো। যে ক্যাটাগরির ভিডিও তৈরি করি না কেন আপনাকে প্রত্যেককে অনেক 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 ধৈর্য ধারণ করে তারপর আমাদের ভিডিও দিতে হবে। আজকে থেকে আমরা টানা 1 বছর এই ভিডিওটা দেখার পর আপনি 365 দিন টানা যদি পরিশ্রম করেন তাহলে আপনি সফল হতে পারবেন। পরিশ্রম বলতে আপনি তো গাধার মতো খাটবেন না, আপনি শুধু ভিডিও মেনটেন করে দিতে থাকবেন ইউটিউবে, দেখবেন একদিন না একদিন আপনি সফল হবেনই। এর মধ্যে আপনি ভিডিওর এসইওগুলো ভালো করার চিন্তা ভাবনা করবেন, ভিডিওর ট্যাগগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, অবশ্যই হবে। আজ না হয় কাল আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে। আপনার ভিতর এই টার্গেটটা থাকতে হবে যে আপনি একজন বড় মাপের ইউটিউবার হবেন, তাহলে আপনি অবশ্যই বড় মাপের একজন ইউটিউবার হতে পারবেন। অবশ্যই আপনার আজকের পর থেকে বড় মাপের ইউটিউবার হওয়ার জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।